বিশাল সাভানাতে সিংহরাজা লিও তার ছোট বাচ্চা সিম্বাকে রাজা হিসেবে তার ভবিষ্যতের জন্য প্রস্তুত করছিলেন। লিও জ্ঞানী এবং শক্তিশালী, বিশ্বাস করতেন যে সিম্বাকে ক্ষমতার বাইরে নেতৃত্বের প্রকৃতি অর্থ শিখতে হবে। একদিন সমভূমির মধ্য দিয়ে হাঁটার সময় সিম্বা একটি একাকী হরিণকে দেখতে পেল। তার শক্তি প্রমাণ করতে আগ্রহী, তিনি ঝাঁকুনি দিতে প্রস্তুত, কিন্তু লাফ দেওয়ার ঠিক আগেই লিও তাকে থামিয়ে দিল। প্রতিটি যুদ্ধই লড়াইয়ের যোগ্য নয় আমার ছেলে, তিনি বলেছিলেন। আমরা বেঁচে থাকার জন্য শিকার করি, আমাদের শক্তি দেখানোর জন্য নয়। কখন কাজ করতে হবে এবং কখন সংযম দেখাতে হবে তা জানার মধ্যেই প্রকৃতি শক্তি নিহত। সিম্বা বিভ্রান্ত হয়ে বাবার দিকে তাকালেন। কিন্তু আমরা সবচেয়ে শক্তিশালী, আমাদের কি সবার উপর শাসন করা উচিত নয়? লিও হাসল। শক্তিশালী হওয়া মানেই অন্যদের উপর আধিপত্য বিস্তার করা নয়। একজন সত্যিকারের রাজা ভারসাম্য নিশ্চিত করে এবং দুর্বলদের রক্ষা করে। সাভানা উন্নতি লাভ করার কারণ প্রতিটি প্রাণী তার জায়গায় আছে। কিছুদিন পরে সিম্বা এমন এক পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে তিনি সহজেই খেলাধুলার জন্য শিকার করতে পারতেন, কিন্তু তিনি তার বাবার কথা মনে রেখেছেন। পরবর্তী তিনি করুণা দেখিয়েছেন, প্রকৃতির ভারসাম্য বুঝতে পেরেছিল। লিও দূর থেকে দেখছে, গর্বিত বোধ করছে। তার ছেলে কেবল শক্তিশালী ছিল না, জ্ঞানীও ছিল। তৈরিতে একজন নেতাই ছিল।